রাজধানীর আগারগাঁওয়ের ডাক ভবনে ডাক দিবসের সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সরাসরি যাচ্ছি আমরা সেখানে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমার একজন আত্মীয় বিদেশ থাকতেন, বাকি সব আত্মীয় দেশে থাকতেন। তো উনি বিদেশ থেকে চিঠি পাঠাতেন আর সবসময় অভিমান করতেন যে ওনার চিঠির কেউ উত্তর দেয় না অন্য ভাই বোনেরা, কারণ অন্য ভাই বোনেরা তো সব দেশে, ও কেবল একাই বিদেশে। তো অন্য ভাই বোনেরা একটা যুক্তি দিত যে তোমার চিঠি আমরা পাইনি, কারণ আগেকার আমলে চিঠি না পাওয়াটাও বেশ একটা স্বাভাবিক ঘটনা ছিল। তো এখন চিঠির পরিবর্তে হোয়াটসঅ্যাপ, ভাইবার, সিগন্যাল এগুলো হয়ে যাওয়ার কারণে এইটা বলার কিন্তু আর সুযোগ নাই যে তোমার চিঠি পাই নাই। কিন্তু এইগুলোর কারণে চিন্তা করে লেখার অভ্যাসটা আমাদের চলে যাচ্ছে। যার যেটা মন চায় সে সেটা লিখে দেয়, এবং ভেবে যে লিখবে বা এই লেখার কি কনসিকুয়েন্স, কি পরিণাম, সেটা নিয়ে আসলে কেউ অত গভীরে যেয়ে ভাবে না। বেশিরভাগ ক্ষেত্রে অন্যের কথা শুনে লিখে দেয়। সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখে আরেকটা রিপোস্ট করে ফেলে, একটা পোস্ট শত শত শেয়ার হয়ে যায়। সেখানে তথ্য যেমন আমরা পেয়ে যাই, এটা সত্য কথা। এটা নেতিবাচক দিক হচ্ছে যে অনেক সময় অনেক কিছু যাচাই বাছাই না করেই আসলে আমরা এই কাজগুলো করি। কিন্তু যখন চিঠির যুগ ছিল, তখন তোমার চিঠি পাইনি এটা বলা যেমন সহজ ছিল, সহজেই কারোর সম্পর্কে না জেনে কথা লেখা বা কোনো বিষয় সম্পর্কে না জেনে বিশ্লেষণ করা, এইটার সুযোগ কিন্তু আসলে ছিল না। ফলে কমিউনিকেশন ইজি হওয়াটা যেমন জরুরি, কমিউনিকেশন তেমনি মানসম্মত হওয়াটাও খুবই জরুরি, যেটা চিঠির যুগে বেশ ভালোভাবেই ছিল। আরেকটা বিষয় হয়ে গেছে চিঠির, অনেকের হাতের লেখা দেখে আমি মুগ্ধ হতাম। আমি জানি না আজকে যারা চিঠি লিখেছে তাদেরকে কোন বিচারে, কি কন্টেন্ট নাকি হাতের লেখাও আপনারা দেখেছেন। কিন্তু এখন আমরা যারা লিখি, আমি তো এখন মন্ত্রণালয়ের ফাইলের উপর লিখতেই লজ্জা পাই, কারণ সারাক্ষণ কম্পিউটারে টাইপ করতে করতে লেখার আর এখন ধরন নিজেরটা নিজেও বুঝতে পারি না, খুব ফাস্ট লিখে ফেলি।